নমস্কার বন্ধুরা, আপনি কি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে চাইছেন কিন্তু আপনার হয়তো ফিক্সড ডিপোজিট সুদের হার জানা হয়নি। তো আজকে আপনাদের জন্য আমরা এই ভিডিওটি নিয়ে এসেছি এই কারণে যে ব্যাংক দেশের যে সরকারি, বেসরকারি এবং যে স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি আছে তাদের এই মুহূর্তে অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে নতুন সুদের হার কত, সেটা স্পেশাল ফিক্সড ডিপোজিট, সেটা কত দিনের জন্য কত সুদ, বা অন্যান্য মেয়াদ যেগুলো 1 বছর, 3 বছর বা 5 বছরের সুদের হার কত, সেটাও কিন্তু এখানে বলবো। অর্থাৎ সরকারি, বেসরকারি এবং স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে যে কোনো ব্যাংকের আপনি গ্রাহক হয়ে থাকেন না কেন, এই ভিডিওটি দেখলে আপনি আপনার নিজের ব্যাংকের সুদের হারগুলো জানতে পারবেন। তবে হ্যাঁ, এখানে যদি আপনার পছন্দের ব্যাংকটি বা আপনার যে ব্যাংকে আপনি ইনভেস্ট করতে চাইছেন ফিক্সড, সেটা যদি না থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেটা কিন্তু আমরা পরবর্তীতে ইনক্লুড করব। তবে হ্যাঁ, সেই সঙ্গে আরেকটা কথা বলে রাখি, প্রবীণ নাগরিকদের জন্য যে এই মুহূর্তে সুদের হার বিভিন্ন ব্যাংকে, সরকারি, বেসরকারি এবং স্মল ফাইন্যান্স ব্যাংকের, সেটা নিয়েও কিন্তু আমরা কিছুদিন আগে ভিডিও দিয়েছি। এই ভিডিওটি সম্পূর্ণরূপে যাদের বয়স 60 বছরের কম তাদের জন্য। এখানে আমরা যে টেবিলটি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে এইরকমই: ব্যাংকের নাম, সর্বোচ্চ স্ল্যাব অর্থাৎ সর্বোচ্চ সুদের হার ওই ব্যাংকে কত টাকা এবং তার মেয়াদ কত দিনের, তারপরে 1 বছরের, 3 বছরের এবং 5 বছরের। দেখুন, প্রথমে আসছে AU স্মল ফাইন্যান্স ব্যাংক, যেটা সর্বোচ্চ সুদের হার হচ্ছে 8 টাকা এবং তার মেয়াদ হচ্ছে 18 মাস। 1 বছর মেয়াদে 7 টাকা 25, 3 বছর মেয়াদে 7 টাকা 50, 5 বছর মেয়াদে 7 টাকা 25। ক্যাপিটাল স্মল ফাইন্যান্স ব্যাংক, সর্বোচ্চ সুদের হার 7 টাকা 55 এবং তার মেয়াদ হচ্ছে 400 দিন এবং 1 বছরের মেয়াদে 7 টাকা 15 পয়সা, 3 বছরের মেয়াদে 7 টাকা 15 পয়সা, 5 বছরের মেয়াদে 7 টাকা 10 পয়সা। ইকুইটাস স্মল ফাইন্যান্স ব্যাংক, সর্বোচ্চ সুদের হার হচ্ছে 8 টাকা 50, তার মেয়াদ 444 দিন। এগুলো সমস্ত কিন্তু স্পেশাল ফিক্সড ডিপোজিট, যেগুলো এই বিভিন্ন ধরনের দিন বলা আছে, সর্বোচ্চ স্ল্যাবগুলো সাধারণত সবগুলোই নয়। 1 বছর মেয়াদের হলে 8 টাকা 20, 3 বছরের মেয়াদে 8 টাকা এবং 5 বছরের মেয়াদে 8 টাকা 25, 7 টাকা 25। এবারে আসছি ESAF স্মল ফাইন্যান্স ব্যাংক, তাদের সর্বোচ্চ সুদের হার হচ্ছে 8 টাকা 25, যেটা 2 বছর থেকে 3 বছর পর্যন্ত বা 3 বছরের কম। 1 বছরের মেয়াদে 6 টাকা, 3 বছরের মেয়াদে 6 টাকা 75 এবং 5 বছরের মেয়াদে 6 টাকা 25। এবার ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক, এবার একটু বলে রাখি, আমরা প্রথমে যে AU স্মল ফাইন্যান্স ব্যাংক বলেছি এবং ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক, দুটো কিন্তু একই এবং তাদের নাম যেহেতু একই ছিল, অনেকে হয়তো একসঙ্গে বললে বুঝতে পারবেন, তাই আমরা কিন্তু দুটো আলাদা বললাম। ফিনকেয়ার স্মল ফাইন্যান্স ব্যাংক, সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ সুদের হার 8 টাকা, মেয়াদ 18 মাস, 1 বছর মেয়াদের হলে 7 টাকা 85, 3 বছরের মেয়াদে হলে 7 টাকা 50, 5 বছরের মেয়াদে হলে 7 টাকা 25। জন স্মল ফাইন্যান্স ব্যাংক, বা অনেকে জানা বলে, জানা স্মল ফাইন্যান্স ব্যাংক, তো যাই হোক মোটামুটি জন স্মল ফাইন্যান্স ব্যাংক, সর্বোচ্চ সুদের হার 8 টাকা 25, 365 দিন থেকে 1095 দিন মানে কম। 1 বছর মেয়াদে 8 টাকা 25, 3 বছর মেয়াদে 8 টাকা 25, 5 বছরের মেয়াদে 7 টাকা 25। নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাংক, সর্বোচ্চ সুদের হার 9 টাকা, 546 দিন থেকে 1111 দিনের পর্যন্ত মেয়াদ। 1 বছরের মেয়াদের হলে 7 টাকা, 3 বছরের মেয়াদে হলে 9 টাকা এবং 5 বছরের মেয়াদ হলে 6 টাকা 25। শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক, সর্বোচ্চ সুদের হার 8 টাকা 55, সর্বোচ্চ যে সুদের হারটি হবে 18 মাস থেকে 24 মাস। 1 বছরের মেয়াদের হলে 8 টাকা 30, 3 বছরের মেয়াদে 7 টাকা 50, 5 বছরের মেয়াদে 6 টাকা 50। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক, তাদের সর্বোচ্চ সুদের হার হচ্ছে 8 টাকা 65, সর্বোচ্চ সুদের হার 2 বছর 2 দিনের জন্য। 1 বছরের মেয়াদে হলে 6 টাকা 85, 3 বছরের মেয়াদে 8 টাকা 60, 5 বছরের মেয়াদে 8 টাকা 25। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, সর্বোচ্চ সুদের হার 8 টাকা 25, 12 মাসের জন্য। 1 বছরের মেয়াদে হলে 8 টাকা 25, 3 বছরের মেয়াদের হলে 7 টাকা 20 পয়সা এবং 5 বছরের মেয়াদে হলে 7 টাকা 20। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক, সর্বোচ্চ সুদের হার 9 টাকা, 1001 দিনের জন্য এবং 1 বছরের মেয়াদে হলে 7 টাকা 85, 3 বছরের মেয়াদে হলে 8 টাকা 15 এবং 5 বছরের মেয়াদের হলেও কিন্তু সেই 8 টাকা 15। উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক, সর্বোচ্চ সুদের হার 8 টাকা 50, 2 বছর থেকে 3 বছর অথবা 1500 দিনের জন্য এবং 1 বছর মেয়াদে সর্বোচ্চ সুদের হার 8 টাকা, 3 বছর মেয়াদে 8 টাকা 50 এবং 5 বছর মেয়াদে 7 টাকা 75। এবারে আসি প্রাইভেট ব্যাংক। আপনারা জানেন জনপ্রিয় যে প্রাইভেট ব্যাংকগুলো আছে তাদেরও কিন্তু সুদের হার যথেষ্ট বেশি। HDFC ব্যাংক, সর্বোচ্চ সুদের হার 7 টাকা 40, 55 মাসের জন্য। 1 বছর মেয়াদে 6 টাকা 60, 3 বছর মেয়াদে হলে 7 টাকা, 5 বছর মেয়াদে হলেও কিন্তু 7 টাকা। ICICI ব্যাংক, সর্বোচ্চ সুদের হার 7 টাকা 25, 15 মাস থেকে 24 মাস। 1 বছর মেয়াদের হলে 6 টাকা 70, 3 বছর মেয়াদের হলে 7 টাকা এবং 5 বছর মেয়াদের হলেও কিন্তু সেই 7 টাকা। কোটাক মহিন্দ্রা ব্যাংকের সর্বোচ্চ সুদের হার 7 টাকা 40, 390 দিন থেকে 23 মাসের কম। 1 বছর মেয়াদের হলে 7 টাকা 10,
3 বছরের মেয়াদে হলে 7 টাকা এবং 5 বছরের মেয়াদে হলে 6 টাকা 20। অ্যাক্সিস ব্যাংক সর্বোচ্চ সুদের হার 7 টাকা 20, 17 মাস থেকে 18 মাসের কম এবং 1 বছরের মেয়াদের হলে 6 টাকা 70, 3 বছরের মেয়াদে হলে 7 টাকা 10, 5 বছরের মেয়াদে 7 টাকা। ইন্ডাসইন্ড ব্যাংক সর্বোচ্চ সুদের হার 7 টাকা 25, 1 বছর থেকে 2 বছরের মেয়াদের এবং 1 বছর মেয়াদ হলে 7 টাকা 75 এবং 3 বছর মেয়াদ হলে 7 টাকা 25, 5 বছর মেয়াদ হলে 7 টাকা 25। আইডিবিআই ব্যাংক 7 টাকা সর্বোচ্চ সুদের হার, 2 বছর থেকে বেশি কিন্তু 3 বছর থেকে কম তাদের হচ্ছে 7 টাকা। 1 বছর মেয়াদ হলে 6 টাকা 80, 3 বছর মেয়াদ হলে 6 টাকা 50, 5 বছর মেয়াদ হলে 6 টাকা 25। এবার আসছি ইয়েস ব্যাংক সর্বোচ্চ সুদের হার 8 টাকা এবং মেয়াদ হচ্ছে 18 মাস, 1 বছর মেয়াদ হলে 7 টাকা 25, 3 বছর মেয়াদ হলে 7 টাকা 25 এবং 5 বছর মেয়াদ হলে কিন্তু সেই 7 টাকা 25। আইডিএফসি ফার্স্ট ব্যাংক সর্বোচ্চ সুদের হার 7 টাকা 50 500 দিনের জন্য, 1 বছর মেয়াদের হলে 6 টাকা 50, 3 বছরের মেয়াদের হলে 7 টাকা 25 এবং 5 বছরের মেয়াদের হলে 7 টাকা। বন্ধন ব্যাংক 8 টাকা সর্বোচ্চ সুদের হার, 1 বছর 9 মাসের জন্য, 1 বছর মেয়াদ হলে 7 টাকা 25, 3 বছর মেয়াদের হলে 7 টাকা 25, 5 বছর মেয়াদের হলেও কিন্তু সেই 5 টাকা 85। এখানে একটু পাওয়ার পয়েন্টের সমস্যা ছিল, তাই হয়তো আপনাদের একটু সমস্যা হতে পারে, তাই আমরা মুখে একটু বললাম, একটু ধৈর্য ধরে শুনে নেবেন, মোটামুটি বোঝা যাবে। এবারে আসি সরকারি ব্যাংক। আপনারা জানেন সরকারি ব্যাংকে কিন্তু মানুষ একটু বেশি ভরসা করে, কি না কোনো কিছু সমস্যা হলে সরকার ব্যাকআপ দেবে, কিন্তু সর্বস্বরূপে কিন্তু কথাটা সত্যি নয়। যে কোনো ব্যাংক কিন্তু রেজিস্টার থাকলে বা ডিআইজিসিতে রেজিস্টার থাকলে 5 লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়া হয়, তার বেশি কিন্তু কোনো ব্যাংক আপনাকে 1 টাকাও দেবে না। সুদ এবং আসল যাই হোক না কেন, যতগুলো অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনাকে কিন্তু 5 লক্ষ টাকার বেশি আপাতত দেয়া হবে না। এবার দেখে নিই পরবর্তী যে ব্যাংকগুলি, অর্থাৎ সরকারি ব্যাংক যেগুলোতে এই মুহূর্তে সুদের হার, যেটা হচ্ছে ব্যাংক অফ বরোদা সর্বোচ্চ সুদের হার 7 টাকা 25, 399 দিনের জন্য, 1 বছর মেয়াদ হলে 6 টাকা 85, 3 বছর মেয়াদ হলে 7 টাকা 15, 5 বছর মেয়াদ হলে 6 টাকা 50। ব্যাংক অফ মহারাষ্ট্র সর্বোচ্চ সুদের হার 7 টাকা 25, 777 দিনের জন্য এবং 1 বছর মেয়াদ হলে 6 টাকা 75, 3 বছর মেয়াদ হলে 6 টাকা 50 এবং 5 বছর মেয়াদ হলে 6 টাকা 50। কানাড়া ব্যাংক সর্বোচ্চ সুদের হার 7 টাকা 25 এবং তার মেয়াদ হচ্ছে 444 দিন, 1 বছরের মেয়াদের হলে 6 টাকা 85, 3 বছরের মেয়াদের হলে 6 টাকা 80, 5 বছরের মেয়াদের হলে 6 টাকা 70। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সর্বোচ্চ সুদের হার 7 টাকা 25, 444 দিনের জন্য, 1 বছরের মেয়াদে হলে 6 টাকা 80, 3 বছরের মেয়াদে হলে 6 টাকা 75 এবং 5 বছরের মেয়াদে হলে 6 টাকা 50। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সর্বোচ্চ সুদের হার 7 টাকা 25, 400 দিনের জন্য, 1 বছরের মেয়াদে হলে 6 টাকা 80, 3 বছরের মেয়াদে হলে 7 টাকা, 5 বছরের মেয়াদে হলে 6 টাকা 50। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সর্বোচ্চ সুদের হার 7 টাকা 30, 444 দিনের জন্য, 1 বছরের মেয়াদে হলে 6 টাকা 90, 3 বছরের মেয়াদে হলে 6 টাকা 50 এবং 5 বছরের মেয়াদে হলে 6 টাকা 50। পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক 7 টাকা 30 সর্বোচ্চ সুদের হার, 646 দিনের জন্য, 1 বছরের মেয়াদে হলে 6 টাকা 30, 3 বছরের মেয়াদে হলে 6 টাকা এবং 5 বছরের মেয়াদে হলেও কিন্তু সেই 6 টাকা। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া সর্বোচ্চ সুদের হার 7 টাকা 40, 333 দিনের জন্য, 1 বছরের মেয়াদে হলে 6 টাকা 80, 3 বছরের মেয়াদে হলে 6 টাকা 70 এবং 5 বছরের মেয়াদে হলে 6 টাকা 50। ইন্ডিয়ান ব্যাংক সর্বোচ্চ সুদের হার 7 টাকা 25, 444 দিন, যেটাকে ইন্ড সুপ্রার বলা হয় এবং 1 বছর মেয়াদে হলে 6 টাকা 10, 3 বছর মেয়াদে হলে 6 টাকা 25 এবং 5 বছর মেয়াদে হলে 6 টাকা 25। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সর্বোচ্চ সুদের হার 7 টাকা 45, 444 দিনের জন্য, 1 বছর মেয়াদে হলে 6 টাকা 85, 3 বছর মেয়াদে হলে 6 টাকা 75 এবং 5 বছর মেয়াদে হলে 6 টাকা 50। এই হচ্ছে দেশের প্রায় জনপ্রিয় সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলি এবং সেই সঙ্গে স্মল ফাইন্যান্স ব্যাংকগুলির সর্বোচ্চ সুদের হার এবং স্পেশাল ফিক্সড ডিপোজিটের হার এবং 1 বছর 3 বছর মেয়াদের এবং 5 বছর মেয়াদের ফিক্সড ডিপোজিট সুদের হার। এবং সেই সঙ্গে একটা বিষয় অবশ্যই বলে রাখি, আপনারা স্ক্রিনে দেখেছেন 15G এবং 15H। আপনার বয়স যদি 60 বছরের কম হয় 15G এবং 60 বছরের বেশি হলে 15H ফর্ম পূরণ করে সময় জমা করবেন, তাহলে আপনি কিন্তু টিডিএস বা ইনকাম ট্যাক্সের হাত থেকে রেহাই পাবেন। তবে হ্যাঁ, এর জন্য কিছু নিয়মকানুন আছে, যেটা আমাদের অন্য ভিডিওতে কিন্তু দেখতে পাবেন, যেটা আমাদের চ্যানেলে কিন্তু দেখতে পাবেন। ধন্যবাদ।